আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চাকরি বিষয়ক ইউটিউব চ্যানেল topbitsjobs.com-এ আরও একটি নতুন চাকরি সার্কুলার নিয়ে। আজকে আমরা যে চাকরি সার্কুলারটি নিয়ে কথা বলবো সেটি আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, আজকে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন চাকরি সার্কুলার এসেছে, আর এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত কথা বলবো। কী কী যোগ্যতা রয়েছে, কয়টি পদসংখ্যা রয়েছে, আর কী কী বেতন ভাতা রয়েছে, কীভাবে আবেদন করবেন সেই বিষয়গুলি দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন এবং এই ভিডিওটি প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাল সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমরা সার্কুলারে। তবে সার্কুলারে যাবার আগে একটা বিষয় দেখে নিব যে আমরা যে পদগুলোর ব্যাপারে কথা বলবো সেটি হচ্ছে 7টি পদ, আর মোট জনসংখ্যা নেবে হচ্ছে 33 জন। আর এই যে পদগুলো, এগুলো কিন্তু অস্থায়ীভাবে নেওয়া হবে। সো আপনারা কিন্তু স্থায়ীভাবে ভুল করবেন না। সো এই পদগুলোর জন্য আবেদন শুরু হবে 1/12/2020 ইংরেজি তারিখ থেকে, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ থেকে, আর আবেদন করা যাবে 31/12/2020 ইংরেজি তারিখ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। তার মানে এটা হচ্ছে 20 সালের মধ্যেই শুরু এবং 20 সালের মধ্যেই শেষ হয়ে যাবে এই আবেদন প্রক্রিয়াটি। সো এবার আমরা সরাসরি সার্কুলারে চলে যাব। সো আমরা তার আগে পদগুলো দেখে নিব যে 7টি পদ রয়েছে। কম্পিউটার অপারেটর পদে 4 জন নেওয়া হবে, হিসাবরক্ষক পদে 7 জন নেওয়া হবে, ভান্ডার রক্ষক পদে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 18 জন, গাড়ি চালক 11 জন, ডিসপাস রাইডার 1 জন, আর হচ্ছে ক্যাশ সরকার 1 জন। সো আমরা সরাসরি সার্কুলারে যাব। সার্কুলারে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি ঠিক সেম ব্যাপারটা রয়েছে। আমরা এবার বেতন স্কেল বলবো আর কী কী যোগ্যতা রয়েছে সেটা বলবো। তো 1 নম্বরে কম্পিউটার অপারেটরের জন্য বেতন স্কেল ধরা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। গ্রেড যেটা থাকবে হচ্ছে 13। আচ্ছা, এখানে পদসংখ্যা প্রত্যেকটির ক্ষেত্রে 30 বছরের মধ্যে থাকতে হবে বয়স, আর এখানে পদসংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে যেটা হয় আর কি, যে ইংরেজিতে 30 শব্দ আর বাংলাতে হচ্ছে 25 শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। পাশাপাশি স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড একটা টেস্ট হবে, সেই টেস্টে উত্তীর্ণ থাকতে হবে। আচ্ছা, তবে একটা ব্যাপার এখানে লক্ষণীয় যে 1 থেকে 5 পর্যন্ত যে পদসংখ্যাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু জেলা উল্লেখ করে দেওয়া আছে। দেখুন যে এই যে কুমিল্লা, খুলনা, গাইবান্ধা, জামালপুর, ঝালকাঠি, নড়াইল, নেত্রকোনা, পঞ্চগড়, পটুয়াখালী, পাবনা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, মানিকগঞ্জ, যশোর, রাজবাড়ী, রাজশাহী, শরীয়তপুর এবং সিরাজগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এই সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন না। তবে যদি আপনি এতিম কিংবা কোটা অথবা প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে হিসাবরক্ষক। বেতন স্কেল ঠিকই সেম, আর 7 জন নেওয়া হবে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর বা স্নাতক ডিগ্রি, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভান্ডার রক্ষক। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড হবে 16। একজনকে নেওয়া হবে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স পাস হলেই হবে। আচ্ছা, 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। গ্রেড 16 ধরা হবে। আচ্ছা, মোট 18 জনকে নেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে, আর কম্পিউটারের যে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এসবের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে 30 আর বাংলাতে হচ্ছে 25। আচ্ছা, 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে গাড়ি চালক। বেতন স্কেল এবং বেতন গ্রেড সেম, একজনকে নেওয়া হবে। আর এখানে 8ম শ্রেণী পাস সহ হালকা গাড়ি চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে 16তম গ্রেড, এবং 8ম শ্রেণী পাস সহ ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে 15তম গ্রেড। অর্থাৎ যদি আপনার ভারী ভারী গাড়ি চালানোর যদি লাইসেন্স থেকে থাকে তাহলে আপনি কিন্তু 15তম গ্রেড, অর্থাৎ একটা গ্রেড উপরে বেতন পাবেন। আর যদি হালকা গাড়ি চালানোর লাইসেন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে 16তম গ্রেড পাবেন। আচ্ছা,
6 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেসপাস রাইডার, আর এখানে 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত বেতন স্কেল, গ্রেড থাকবে 18, আর একজনকে নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের অর্থাৎ এসএসসি পাস হতে হবে, আর মোটরসাইকেল চালানোয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ প্রদত্ত বৈধ লাইসেন্সধারী হতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। আচ্ছা, 7 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাশ সরকার, বেতন স্কেল হচ্ছে 8,800 টাকা থেকে 21,310 টাকায়, বেতন গ্রেড সেম, আর একজনকে নেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে, আর সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা, তো আমরা পূর্বে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 5 নম্বর পর্যন্ত, এখানে কিছু উল্লেখ ছিল জেলা, আর এখানে হচ্ছে 6 নম্বর এবং 7 নম্বরের জন্য আবারও কিছু জেলা উল্লেখ রয়েছে। দেখুন, কুমিল্লা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, জামালপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, রাজশাহী, গাইবান্ধা, লালমনিরহাট, খুলনা, যশোর, নড়াইল ও বরিশাল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে ঠিক আগের মতোই সেম, এতিম কিংবা প্রতিবন্ধী কিংবা কোটাধারী হয়ে থাকলে আপনি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। এই তো গেল চাকরির সার্কুলার সম্পর্কিত কথা। এবার জেনে নিব কীভাবে আবেদন করবেন সেই বিষয়টি। আচ্ছা, আবেদন প্রক্রিয়া শেষ হবে কিন্তু আমি পূর্বেই বলেছি 31শে ডিসেম্বর, আর আবেদন কিভাবে করবেন সেই লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সরাসরি সেই লিঙ্কে গিয়ে আবেদন ফর্মটি অনলাইনে পূরণ করতে পারবেন। সেখানে আপনি অনলাইনে আপনার যাবতীয় তথ্যগুলো দেওয়ার পর আপনার ছবি এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি হবে অবশ্যই, এবং আপনার সিগনেচারটা সাবমিট দিবেন। এটা সাবমিট দেওয়ার পর আপনার অনলাইন থেকে একটা ইউজার আইডি দেওয়া হবে। তো এবার এই ইউজার আইডিটা নিয়ে যেটা করবেন, আপনি আপনার মোবাইলে টেলিটক অপারেটর থেকে টাইপ করবেন এসএমএস অপশনে গিয়ে BKKB, তারপর স্পেস দিবেন, তারপর যে ইউজার আইডিটা আপনাকে অনলাইন থেকে দেওয়া হয়েছে ওই ইউজার আইডিটা বসিয়ে পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে। আমি আবারও বলছি, আপনার টেলিটক অপারেটরের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন BKKB, তারপর স্পেস দিয়ে যে ইউজার আইডিটা আপনাকে অনলাইন থেকে দেওয়া হয়েছে ওই ইউজার আইডিটা বসিয়ে পাঠিয়ে দিবেন 16222 এই নম্বরে। ফিরতে একটা এসএমএস আসবে, সেখানে আপনাকে 8 অথবা 9 ডিজিটের একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি আবারও এসএমএস অপশনে যাবেন, তারপর টাইপ করবেন BKKB, তারপর স্পেস দিবেন, তারপর YES লিখবেন, তারপর আবারও স্পেস দিবেন, তারপর ওই পিন নম্বরটি, যে পিন নম্বরটি আপনাকে কিছুক্ষণ আগে এসএমএসে দেওয়া হলো, ওই পিন নম্বরটি বসিয়ে পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে। এভাবে করে আপনার আবেদন প্রক্রিয়াটি শেষ হবে। আর এভাবে করে আমাদের আজকের সার্কুলার সম্পর্কিত ভিডিওটি শেষ করা হলো। তো এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সার্কুলার সম্পর্কিত কোনো যদি অভিযোগ থাকে, মতামত থাকে, বা কিভাবে করতে পারছেন বুঝতে পারছেন না, সেসব বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন সার্কুলার পাওয়ার জন্য। ধন্যবাদ।